আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গাণিতিক পদ্ধতি ও পরিসংখ্যান বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে গাণিতিক গড় নির্ণয়। আমরা গত ভিডিওতে গণসংখ্যাবিহীন উপত্যের গাণিতিক গড় কিভাবে নির্ণয় করতে হয় শিখেছি। আজ আমরা শিখব কিভাবে গণসংখ্যাযুক্ত উপত্যের গাণিতিক গড় নির্ণয় করতে হয়। চলুন শুরু করা যাক। দেখুন, এখানে দেওয়া আছে নিচের তথ্য সারি থেকে গাণিতিক গড় নির্ণয় করো। এখানে এই সারিটাকে বলা হয় শ্রেণীব্যক্তি। এখানে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এভাবে দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে গণসংখ্যা 3, 5, 10, 20 and 12। আমরা জানি গণসংখ্যা যুক্ত গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গাণিতিক গড় x বার সমান সমান সামেশন fx বাই n। দেখুন, আমরা জানি গাণিতিক গড় x বার সমান সমান সামেশন fx বাই n। আমরা জানি f এর মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা, অর্থাৎ f সমান সমান হচ্ছে 3, 5, 10, 12 ইত্যাদি এবং x হচ্ছে শ্রেণীব্যক্তির মধ্যমান। সূত্রের মান নির্ণয় করার জন্য আমাদের প্রথমে একটি ছক তৈরি করে নিতে হবে এবং এই ছক তৈরি করার ক্ষেত্রে আমাদের কি কি তথ্য প্রয়োজন চলুন দেখে নিই। প্রথমে আমাদের লাগবে শ্রেণীব্যক্তি, তারপর আমাদের লাগবে হচ্ছে গণসংখ্যা, তারপর আমাদের লাগবে হচ্ছে f এর মান বা শ্রেণীব্যক্তির মধ্যমান বের করার জন্য আমাদের একটা ছক প্রয়োজন। এরপর সর্বশেষ আমাদেরকে এই fx অর্থাৎ আমরা শ্রেণীর মধ্যমানের সাথে x এর মানটা গুণ করে লেখার জন্য আমাদের আরেকটি ছক প্রয়োজন। সেক্ষেত্রে আমাদের মোটমাট 1, 2, 3 এবং 4টি ছক প্রয়োজন হবে। এবার আমরা পরিপূর্ণ সারণীটি তৈরি করি। দেখুন, আমরা ছকটি তৈরি করেছি। এখন আমাদের প্রথমে লিখতে হবে হচ্ছে শ্রেণী ব্যক্তি। প্রথম ছকে লিখলাম শ্রেণী ব্যক্তি, দ্বিতীয় ছকে আমরা লিখব গণসংখ্যা এবং 3 নম্বর ছকে আমরা লিখব শ্রেণীর মধ্যমান। এবার আমরা শ্রেণী ব্যক্তি ও গণসংখ্যার মানটি প্রশ্নে দেওয়া তথ্যের উপর ভিত্তি করে বসাই এবং গণসংখ্যা দেখো দেওয়া আছে 3, 5, 10, 20 and 12। এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি n সমান সমান হচ্ছে গণসংখ্যাগুলোর যোগফল। এক্ষেত্রে আমাদের এখানে মোট গণসংখ্যা কত আছে দেখুন, 3 and 5 equal 8, 8 plus 10, 18 যোগ 20, 38 যোগ 12 equal 50। অর্থাৎ আমাদের এখানে গণসংখ্যা আছে 50 বা 50। এবার শ্রেণীর মধ্যমান বের করব। শ্রেণীর মধ্যমান বের করার সূত্রটা হচ্ছে সর্বনিম্ন মান যোগ সর্বোচ্চ মান ভাগ 2। অর্থাৎ এখানে এই যে শ্রেণীব্যক্তিটা আছে, এই শ্রেণীব্যক্তির সর্বনিম্ন মান 30 এবং সর্বোচ্চ মান 40। তো সেক্ষেত্রে আমরা প্রথমে 30 যোগ 40 ভাগ করব হচ্ছে 2 দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের কত হবে, 30 যোগ 40 ইকুয়াল টু হচ্ছে 70 এবং 70 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 35। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রথম শ্রেণীর মধ্যমানটা হবে 35 এবং আমরা একইভাবে আমরা প্রতিটি শ্রেণীর মধ্যমানটা আমরা বের করে নিব। এক্ষেত্রে পরের মধ্যমানটা হবে 45, 55, 65 and সর্বশেষ 75। তোমরাও ঠিক একইভাবে এভাবে শ্রেণীর মধ্যমানগুলো বের করে নিবে। পরেরটা হচ্ছে fx। দুঃখিত, তোমাদেরকে আমি একটি ভুল লিখেছিলাম, সেটা হচ্ছে আমরা শ্রেণী মধ্যমান দিয়েছিলাম f। এক্ষেত্রে শ্রেণী মধ্যমানটা হচ্ছে
এক্স এবং গণসংখ্যাটি হবে, এক্ষেত্রে আমরা এফ এক্স যদি গুণ করি তার মানে হচ্ছে এই এফ এর মান এবং এক্স এর মান আমাদের গুণ করতে হবে। তাহলে 3 গুণন 35 ইকুয়াল টু হবে হচ্ছে 105 এবং দ্বিতীয়টা 5 গুণন 45 ইকুয়াল টু 225 এবং 10 গুণন 55 ইকুয়াল টু 550 এবং 20 গুণন 65 ইকুয়াল টু 1300 এবং সর্বশেষ 12 গুণন 75 কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে 1200 বা 1200। আমরা জানি সামেশন মানে হচ্ছে সকল সংখ্যাগুলোর যোগফল, তার মানে সামেশন এফএক্স বলতে আমরা আসলে বুঝতেছি যে এই যে এফএক্স এর মানটা আমরা পেয়েছি, এই এফএক্স এর মানটাকে যোগ করি সেক্ষেত্রে আমরা সামেশন এফএক্স এর মানটি নির্ণয় করতে পারবো। তাহলে আমরা সামেশন এফএক্স সমান এখন আমরা এই সকল সংখ্যাগুলোকে আমরা যোগ করে সামেশন এফএক্স এর মান লিখব। এখানে এই সকল সংখ্যাগুলোর যোগফল হয় 3080। তাহলে আমরা এখানে সামেশন এফএক্স এর মান পেলাম 3080 এবং এন এর মান পেলাম 50। তাহলে আমরা এখন সূত্রের সাহায্যে অঙ্কটি শুরু করি। তো আমরা জানি গাণিতিক গড় x বার সমান সমান সামেশন fx বাই n। আমরা জানি গাণিতিক গড় সমান সমান গাণিতিক গড় x বার সমান সমান হলো সামেশন fx বাই n। তাহলে গাণিতিক গড় সমান x বার সমান সমান হচ্ছে সামেশন fx বাই n। তো আমরা এখানে সামেশন fx এর মান পেয়েছি 3080। তাহলে আমরা সামেশন fx এর জায়গায় লিখব 3080 এবং আমরা n এর মানটা পেয়েছি হচ্ছে 50। তাহলে আমরা n এর জায়গায় লিখব 50। আমরা যদি 3080 কে 50 দ্বারা ভাগ করি তাহলে আমরা এই গাণিতিক গড়ের উত্তরটি পাবো। এখন 3080 কে 50 দ্বারা ভাগ করলে এর উত্তরটি হচ্ছে 61.6। তাহলে এই যে উপত্যটা দেওয়া আছে এই উপত্যটার গাণিতিক গড় হচ্ছে 61.6। ধন্যবাদ সবাইকে।